বেঙ্গল বার্তা প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর। ভয়াবহ পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিহারে তীর্থযাত্রীদের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। মৃত এবং আহতদের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়া হয়েছে। এই মানবিক উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় সকলে। শনিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যান মন্ত্রী স্বপন দেবনাথ। তার সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী, জেলা পুলিশ সুপার শায়েক দাস এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষ। মন্ত্রী স্বপন দেবনাথ জানান, মৃত তীর্থযাত্রীরা বিহারের বাসিন্দা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার তাদের পাশে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে, গুরুতর আহত 6 জনকে 1 লক্ষ টাকা করে এবং বাকি আহতদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। মন্ত্রী স্বপন দেবনাথ অভিযোগ করেন, পূর্ব বর্ধমান জেলার প্রশাসন বারবার যোগাযোগ করেও বিহার সরকারের কাছ থেকে তেমন সাড়া পাচ্ছে না। তবে আহতদের চিকিৎসা পরিষেবা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি আরো জানান, জেলা পুলিশ প্রশাসন বিহার সরকারের সঙ্গে যোগাযোগ রেখে অল্প আহতদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করছে। চিকিৎসকদের রোগীদের সুস্থ করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। বাসের যাত্রীরা সকলে বিহারের মতিয়া থানা চিরাইয়া সারোবা ঘাট এলাকার বাসিন্দা ছিলেন। গঙ্গাসাগরে স্নান সেরে তারা বাড়ি ফিরছিলেন। বাসটিতে 5 জন শিশু সহ মোট 45 জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই 10 জনের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো 1 জনের মৃত্যু হয়। দ্য বেঙ্গল ফাইলস ট্রেলার লঞ্চ বিতর্কে পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে তোপ তৃণমূল নেতা তথা অভিনেতা কুণাল ঘোষের। তিনি জানান, পরিচালক বিবেক নাটক করছেন পরিচালক নামেই, কিন্তু তিনি যেগুলো তৈরি করেন তা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং মানুষে মানুষে বিভেদ বাড়ায়। গুজরাট ফাইলস করেননি কেন? বিলকিসের উপর কি হয়েছে দেখাননি কেন? ইউপি ফাইলস করেননি কেন? প্রশ্ন তোলেন কুণাল। কলকাতায় দ্য বেঙ্গল ফাইলস ট্রেলার লঞ্চকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। শাসক দলের বিরুদ্ধে স্বর জড়িয়েছেন পরিচালক বিবেক থেকে অভিনেত্রী পল্লবী যোশী। তারপরে সোশ্যাল মিডিয়ায় পাল্টা তোপ দেখেছেন কুণাল ঘোষ। ভিডিও বার্তায় কুণাল অভিযোগ করেন, বাংলায় বিজেপির স্বার্থে নাটক করতে এসেছেন। একে অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বের করে দেওয়া উচিত। এটা গণতান্ত্রিক রাজ্য বলে সেটা করা হচ্ছে না। কুণাল আরো বলেন, সত্যজিৎ রায়ের নামে বলছেন, সত্যজিৎ রায়ের বাংলা বলেই দাঁড়িয়ে আছেন এখনো। লজ্জা করছে না সত্যজিৎ রায় বাংলায় এসে বিভেদকামী শক্তির হয়ে বাংলার বিরুদ্ধে কুৎসা করা সমস্ত প্ররোচনামূলক উপাদান ছাড়তে লজ্জা করছে না? অন্যদিকে দ্য বেঙ্গল ফাইলস বিতর্ক নিয়ে মুখ খুলতে গিয়ে পরিচালক টেনে আনেন আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনার কথা। তিনি বলেন, এখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই। এখানে ল অ্যান্ড অর্ডারের মানে শাসক দল গদিতে বসে থাকবে যেন তেন প্রকারে। আমার টিম এসেছিল এখানে রিসার্চ করতে, তাদের ভয় দেখিয়ে পুলিশ ফেরত পাঠানো হয়েছে। আমার সিনেমার ট্রায়াল বাতিল করা হয়েছে। এটা এখানকার ল অ্যান্ড অর্ডার? আরজিকরের মতো ঘটনা এখানে ঘটছে, কোথায় ল অ্যান্ড অর্ডার? এরপরেও পরিচালক জানান, দ্য বেঙ্গল ফাইলস 5 সেপ্টেম্বর মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। এই সিনেমা দেখার পর বাংলার হারিয়ে যাওয়া গৌরবের কথা ভাববে দর্শকরা। রহস্য মৃত্যুর 4 দিন পর নন্দীগ্রামের মৃত নার্সের দেহের ময়নাতদন্ত হলো শনিবার। পরিবারের দাবি মেনে কেন্দ্রীয় হাসপাতালে সেই প্রক্রিয়া শেষ হয়েছে। দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। তবে এবার সিবিআই তদন্তের দাবি করছে পরিবার। শনিবার সকাল 7:30 নাগাদ কলকাতা মেডিকেল কলেজের মর্গ থেকে কল্যাণী এমসে নিয়ে যাওয়া হয়েছিল দেহ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত শুরু হয়। হাসপাতাল সূত্রের খবর, প্রায় 3 ঘন্টা ধরে দেহের ময়নাতদন্ত হয়েছে ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টে। স্বচ্ছতার স্বার্থে পুরোটা ভিডিওগ্রাফি করা হয়েছে। বিকেলে ময়নাতদন্ত শেষ হওয়ার পর মৃত নার্স দীপালি জানার দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গ্রামের বাড়িতে পরিজনদের উপস্থিতিতে শনিবারই শেষকৃত্য সম্পন্ন হবে বলে ওই নার্সের পরিবার সূত্রে খবর। দীপালির মৃত্যুর ঘটনায় গত 4 দিন ধরে রাজনৈতিক শোরগোল চলছে। নন্দীগ্রামে দীপালি নার্সের চাকরি করতে গিয়েছিলেন হুগলির সিঙ্গুরে। কাজে যোগদানের 3 দিনের মাথায় গত বুধবার তার ঝুলন্ত দেহের উদ্ধার করা হয়। নার্সিংহোম কর্তৃপক্ষ আত্মহত্যার দাবি করলেও পরিবারের অভিযোগ খুন করা হয়েছে দীপালিকে। এরপরে বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়। শুক্রবার হুগলি থেকে ওই নার্সের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল কলকাতা মেডিকেল কলেজে, কিন্তু পরিবার দাবি করে এই বিষয়ে তাদের অনুমতি তোয়াক্কা করা হয়নি। তারা চায় কোনো কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত হোক। বিজেপি জানায়, রাজ্য পুলিশের উপর আস্থা নেই পরিবারের। রাজ্যের সরকারি হাসপাতালে ময়নাতদন্ত করতে চায় না তারা। দীর্ঘ টানাপোড়েনের পর ময়নাতদন্ত হলো কেন্দ্রীয় হাসপাতালে। শনিবার বিকেল 4:30 নাগাদ পরিবারের হাতে দেহ তুলে দেন কল্যাণী এইমস কর্তৃপক্ষ। এখন ময়নাতদন্তের স্বচ্ছতা নিয়ে তাদের সংশয় নেই। তবে মৃত্যুর তদন্তভার সিবিআইকে দেওয়ার দাবি করেছেন পরিজনেরা। দীপালির এক আত্মীয় তরুণ মণ্ডল বলেন, মৃত্যুর পর থেকে গোটা বিষয়টি ধামাচাপা দিতে পুলিশ যে ভূমিকা পালন করেছে তা নিন্দনীয়। সঠিক ময়নাতদন্ত হলেই যে তদন্ত স্বচ্ছ হবে এটা বলা যায় না। আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। একই সুর শোনা যায় চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের গলাতে। তিনি বলেন, প্রথম থেকেই আমরা অভিযোগ করে আসছি যে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত করা হচ্ছে। আমরা মৃতের পরিবারের পাশে ছিলাম। পরিবারের পাশে থেকে আমরাও সিবিআই তদন্তের দাবিতে লড়াই করব। উল্লেখ্য, বুধবার রাতে সিঙ্গুরের একটি নার্সিংহোমের ঘরে ওই নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। বিষয়টি সামনে আসে বৃহস্পতিবার সকালে। পরিবার নার্সিংহোমের মালিকের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে। তবে হুগলি গ্রামীণ পুলিশ শুধু নার্সিংহোমের মালিক সুবীর ঘোড়া নয়, গ্রেপ্তার করেছে দীপালির বন্ধু রাধা গোবিন্দ ঘটককে। তিনি পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা। তাকে গ্রেপ্তার করা হয়েছে কাঁথি থেকে। বেঙ্গালুরুতে নার্সিং পড়তেন নন্দীগ্রামের মেয়ে দীপালি। কোর্স শেষে বাড়ি ফিরেছিলেন কিছুদিন আগে। চাকরির খোঁজে ছিলেন। বছর 26-এর
ওই যুবতী এক বান্ধবীর সূত্রে সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকার একটি নার্সিংহোমে চাকরি পান তিনি। গত সোমবার কাজে যোগ দেন। বুধবার রাতে নার্সিংহোম থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে ধৃত রাধা গোবিন্দের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই নার্সের। বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন, কিন্তু এখন প্রেমিকা বিয়ে করতে বলায় বেঁকে বসেছিলেন ওই যুবক। সেই কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দীপালি। আবার নার্সিংহোমের মালিক ওই নার্সের সঙ্গে খারাপ আচরণ করতেন বলেও অভিযোগ মিলেছে। দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।